আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা শিখতেছিলাম বেসিক মাইক্রোসফট ওয়ার্ড 2010। তো আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো ব্যাক স্টেজ ভিউ টু কমান্ড, এলিমেন্ট বা বাটনগুলো এইসব সম্পর্কে। তো স্পেলিংটা আপনারা ঠিক করে নিয়েন, এটাই আর কি। আমিও চেষ্টা করবো ঠিক করার জন্য। তো ব্যাক স্টেজ ভিউটা দেখার জন্য আমাদেরকে ফাইল ট্যাবে যাইতে হবে। ফাইল একটা ট্যাব, বাট নট রিবন ট্যাব। ওকে, এই বিষয়গুলো আমি পূর্ববর্তী টিউটোরিয়ালে বিস্তৃত আলোচনা করছি। তো যারা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখেননি, ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ফাইলে যখন ক্লিক করলে এই যে লেআউটটা আমাদের এখানে ওপেন হবে, সেই লেআউটটাকে আমরা বলবো ব্যাক স্টেজ ভিউ। এটা তো এখানে টোটাল ডকুমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। ব্যাস, এটা হচ্ছে সেভ। সেভ কি আমরা জানি, এখান থেকে সেভ করতে পারি, অথবা হোম ট্যাবে এখানে যেও আমরা সেভ করে নিতে পারি। এই যে আপনার কুইক অ্যাক্সেস টুলবার আছে, এখান থেকে সেভ করতে পারি, বা কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিতে পারি আমরা। আর এটা হচ্ছে সেভ, বুঝলাম কয়টা উপায় আমরা সেভ করতে পারি। এটা হচ্ছে সেভ অ্যাজ। তো সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি? বিষয়টা হচ্ছে আপনি ডকুমেন্টটা সেভ করতে চান। তো যদি নতুন কোনো ডকুমেন্ট আপনি ওপেন করেন, দেন সেটাকে যখন আপনি সেভ করবেন, তখন সেটা একটা লোকেশন চুজ করতে বলবে ফার্স্টে আপনাকে, যে আপনি ডকুমেন্টটা কোথায় সেভ করতে চাচ্ছেন। এখন লোকেশন চুজ করা হয়ে গেলে ফাইলের এক্সটেনশন দিয়ে রিনেম করে আপনি সেভ করলেন। সেভ করার পরে অল্প কিছুটা এডিট করলেন, ওই ফাইলটা এডিট করে ওই ফাইলটা অন্য একটি লোকেশনে সেভ করতে চাচ্ছেন, এবং ফাইলের রিনেমও করতে চাচ্ছেন, এক্সটেনশন আপনি চেঞ্জ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের সেভ অ্যাজটা লাগবে। মানে একটা ডকুমেন্ট সেভ করা হয়ে গেলে একটা লোকেশনে, সেটা আপনাদেরকে আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি, সেটাই বেটার হয়। তো এই ফাইলটা আমার অলরেডি ডেস্কটপে সেভ করা আছে। ওকে, তো আমি নতুন আরেকটা ফাইল নিলাম এখানে, এটা টোটাল আরেকটা ডকুমেন্ট। তো এই ফাইলটাকে আমি যখন সেভ করব, এখানে যদি সেভ বাটনে ক্লিক করি, আর এই ডকুমেন্ট আমার সেভ করা নাই, বা কন্ট্রোল এস প্রেস করি, অথবা ব্যাক স্টেজ ভিউ থেকে সেভ করি। আমি ব্যাক স্টেজ ভিউ যেহেতু দেখাচ্ছি, এখান থেকেই সেভ। দেখেন, ফার্স্টে যখন আমি সেভ করতে চাচ্ছি, তখন ডকুমেন্ট একটা লোকেশন চুজ করতে বলছে। তো এটা হচ্ছে যখন কোনো ডকুমেন্ট সেভ করা থাকবে না, একদম নিউ ফ্রেশার, এই অপশনটা আমার কাছে চাবে। আমি এটা কেটে দিলাম। আমি লোকেশন চুজ করা হয়ে গেছে। তো এটা যেহেতু মানে সেভের ফার্স্ট স্টেজের কাজটা আমরা বুঝে নিলাম, এটা কেটে দিলাম। এবার আমার এই ডকুমেন্টটা সেভ করা আছে। আমি এখন যদি এটা ক্লিক করি, খেয়াল করুন লোকেশন আর চাই নাই। তো আমি চাচ্ছি এটার কিছু এডিট করে, অর্থাৎ এটা এখানে একটা কালার রয়েছে, আমি চাচ্ছি যে টোটাল কালারটা রেড করে দেই। রেড করে দিয়েছি, এবং আপনার হচ্ছে আন্ডারলাইনটা তুলে দিলাম। এখন আমি এটা সেভ করলে ওই একই প্লেসে সেভ হবে, বাট আমি এটা চাচ্ছি না নতুন কোনো লোকেশন আমি এই ফাইলটা সেভ করব। মানে অলরেডি সেভ করা আছে সেই ফাইলটা। তো সেটা করার জন্য ব্যাক স্টেজ ভিউতে যে এখন আমরা সেভ এজে ক্লিক করব, এখানে আমরা রিনেম করতে পারি, এবং নতুন কোনো লোকেশনে এগেইন ফাইলটা সেভ করতে পারি। ওকে, তো একদম ফ্রেশার পর্যায়ে সেভ এবং সেভ এজ দুইটাই এরকম লোকেশন চুজ করতে বলবে আপনার। বাট একটা ফাইল সেভ করা হয়ে গেলে নেক্সট টাইম যখন আপনি ওইটা লোকেশন চুজ করতে চাবেন বা রিনেম করতে চাবেন, তখন সেভ এজে ক্লিক করবেন। তো এটা হচ্ছে সেভ এজের ফাংশন। এটা হচ্ছে ওপেন। আমরা বুঝি ওপেন কি কাজে লাগে, কোনো কিছু ওপেন হবে, এই যে ক্লিক করলাম, এজ লাইক লোকেশন ওপেন হলো, ফাইল নেম দিতে বললো, ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে ওপেন। দেন ক্লোজ মানে তো বুঝি ক্লোজই হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে ইনফরমেশন। তো ব্যাক স্টেজ ভিউতে বেসিক্যালি ডিফল্ট ভাবে ইনফো, এই যে কমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাক্টিভ থাকে। তো এটা লেফট সাইড থেকে আমি শুরু করি। এখানে খেয়াল করুন, প্রোটেক্ট অ্যাক্টিভ রিকোয়ার্ড। 2 নম্বর আছে পারমিশন, 3 নম্বর আছে প্রিপেয়ার অফ ফর শেয়ারিং, তারপর আছে ভার্সন। তো এখান থেকে আপনি ফাইল প্রোটেক্ট করতে পারেন, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড প্রোডাক্ট। দেন এখান থেকে আপনি আপনার ডকুমেন্টটাকে বিভিন্নভাবে আপনি হচ্ছে পারমিশন দিতে পারেন, অথবা প্রোটেকশন করতে পারেন আপনার ফাইলটাকে। যেমন হচ্ছে ফাইলটা আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারেন, তারপরে ইউজারকে রেস্ট্রিকশন প্রদান করতে পারেন। 2 হচ্ছে আপনি সিগনেচার অ্যাড করতে পারেন এখানে। এই বিষয়গুলো পরবর্তী টিউটোরিয়ালগুলো বিস্তৃত আলোচনা করব। আজকে জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি এখান থেকে আপনি কি করবেন, এনক্রিপ্ট করতে পারেন। দেন হচ্ছে চেক ফর ইস্যুস। এখানে এইটা খুব একটা মজার এবং খুবই ইম্পর্টেন্ট একটা আপনার আইটেম, যেটা 2010 এটা অ্যাড করছে এই ফিচারটা। হয়তো বা 7-এ ছিল, বাট 3-তে ছিল, বাট তারপর 7 মানে এক্সট্রা ফ্যাসিলিটিস।
সরি 10 মানে এক্সট্রা ফ্যাসিলিটিস 13 এবং 16 যে আরও একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আপনি পাবেন। তো প্রিপেয়ারিং ফর শেয়ারিং, তো ওইটা থেকে আপনি ইনস্পেক্ট ডকুমেন্ট, কোনো হাইড ইনফরমেশন যদি আপনার ওই ডকুমেন্টে থাকে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে প্রপার্টিসে। 2 নম্বরটা হচ্ছে আপনার হচ্ছে সেক্স অ্যাসেসিবিলিটি, এইটা হচ্ছে আপনি ফাইলটা কোথাও কোথাও থেকে আপনি ফাইলটা অ্যাক্সেস পেতে পারেন, এইসব বিষয়গুলো থাকবে। তারপর আছে কম্পাবিলিটি, এটা হচ্ছে অন্য ফাইলটাকে এখানে এসে আপনার কনভার্ট করা, বা আপনার এই ফাইলটা এখানে সাপোর্ট করবে কিনা বা কীভাবে সাপোর্টে করাতে হয়, তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আপনাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লেফট সাইড রাইট, এখানে খেয়াল করুন আপনার ডকুমেন্টের টোটাল প্রিভিউ এখানে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলে রিটার্ন টু আমার ডকুমেন্টে চলে যেতে পারবো। দিয়ে প্রপার্টিসে খেয়াল করুন এখানে সাইজ, ডকুমেন্টের সাইজ কেমন, কয়টা পেজ আপনি নিয়েছেন, কয়টা ওয়ার্ড আছে এখানে, টোটাল এডিটিং টাইম 12 মিনিটস। হ্যাঁ, তো টোটাল ডিটেলস ইনফরমেশন আপনার ফাইলের এখানে দেখাবে। আর এই প্রপার্টিস যদি ক্লিক করেন এখান থেকে আপনি ফাইলের টাইটেল, শো ডকুমেন্ট প্যানেল, টোটাল আপনার ডকুমেন্ট, এটা যদি ক্লিক করি, আচ্ছা আমরা ক্লিক করে দেখি আর কি, একটা নতুন আপনার হচ্ছে ফর্ম শো, এটা মাইক্রোসফট ওয়ার্ডের আপনার হচ্ছে ফ্রন্ট পেজে আমাদেরকে নিয়ে যাবে। ক্লিক করলাম, খেয়াল করুন এখানে আপনি অথরের নাম দিতে পারেন, টাইটেল দিতে পারেন, সাবজেক্ট কিওয়ার্ড দিতে পারেন, ক্যাটাগরি স্ট্যাটাস এগুলো চুজ করতে পারেন, আপনি কমেন্টও এখানে অ্যাড করে দিতে পারেন। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তৃত আলোচনা করবো, জাস্ট আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এখানে একটা অপশন আছে অ্যাডভান্স, তো অ্যাডভান্সে আমরা টোটাল শো দ্য প্রোপাইটার্স ডায়ালগস বক্স, এই টোটাল প্রোপাইটার্সগুলো ডায়ালগ বক্সে আমার ডকুমেন্টের টোটাল ডিটেলসটা আমি এখানে দেখতে পাবো। তো ক্লিক, খেয়াল করুন এখানে টোটাল কী কী ডকুমেন্ট আমার এখানে আছে। আপনারা সেখানে জেনারেলে খেয়াল করুন ডকুমেন্টের নাম, সামারি, তারপর পরিসংখ্যান দেখাচ্ছে এখানে টোটাল ডকুমেন্টে আপনার কয়টা পেজ আছে, প্যারাগ্রাফ কয়টা আছে, লাইন কয়টা আছে, অড কয়টা আছে, ক্যারেক্টার কয়টা আছে, উইথ স্পেস সহ ক্যারেক্টার কয়টা আছে, টোটাল ডকুমেন্টস আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা ব্যাক স্টেজ ভিউ ইনফো, দেন আছে রিসেন্ট, কোন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা নিয়েছেন এবং কোন ডিরেক্টরিতে অর্থাৎ ফোল্ডার থেকে নিয়েছেন সেটা এখানে শো করতেছে। রিসেন্ট এই দেখেন আমি এই ডিরেক্টরি এগুলো রিসেন্ট সব ডিরেক্টরিগুলো শো করতেছে, এবং এখানে আমার রিসেন্ট ফাইলটা দেখাচ্ছে। তো রিসেন্ট ফাইলটা সবসময় আপনার উপরে দেখাবে একদম ফার্স্ট, দেন তারপরে ধারাবাহিকভাবে। তো আমি চাচ্ছি যে না আমার আইটি বুকটা সবসময় ফার্স্টে থাকবে এবং অন্যগুলো এর পরবর্তীতে শো করবে। তো এটা করার জন্য আপনি যে পিন অপশনটা দেখছেন এটাই ক্লিক করে পিন করে দিবেন। এরপরে আপনি যতই রিসেন্ট ডকুমেন্ট করেন এটা সবসময় উপরে থাকবে এবং পরবর্তীগুলো এর নিচে থেকে শুরু হবে। আপনি এটাও যদি একই কাজ করেন তো সেটাও একই কাজ হবে আপনার। দেখেন ওটা উপরে চলে গিয়েছে, আনপিনও করে দিতে পারেন আপনি। পিনটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ইউজ করি এখানেও ওর ইউজটা সেই একই রকমভাবেই এটা করতে পারেন। দেন নিউ, জাস্ট আজকে বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের, পরবর্তীতে প্রত্যেকটা আইটেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন আছে নিউ থেকে আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারেন এখানে, বা ওদের অনলাইন যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। এইটা হচ্ছে নিউ এর অপশন, বা নতুন ডকুমেন্ট এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার কন্ট্রোল এন প্রেস করেও ক্রিয়েট করতে পারেন। যেহেতু ব্যাক স্টেজ ভিউতে আছি, তো ব্যাক স্টেজ ভিউতে যেভাবে করা যায় সেটা বলি, সাথে সাথে যে অন্য রিলেটেড আপনার যদি কোনো কিবোর্ড শর্টকাট থাকে তো সেটাও বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এটাই আপনার ব্লগ পোস্ট করতে চাইলে ব্লগের যে ধরনের কন্টেন্ট আপনি ইউজ করতে চান সেটা টোটাল টেমপ্লেট। এটা তো টেমপ্লেটটা আসলে কি বুঝলাম তো, এগুলো সব টেমপ্লেটটা হচ্ছে আপনার একটা ডিজাইন ওদেরই তৈরি করা আছে। তো যখন আপনি ফ্যাক্সে কী ধরনের ফরম্যাট ইউজ করা হয়, ফর্মের কী ধরনের ফরম্যাট থাকে, আমরা জানি ইউজার আইডি থাকে, পাসওয়ার্ড থাকতে পারে, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি। তো টোটাল এই ফরম্যাটটা ওরা ডিজাইন করে একটা টেমপ্লেট তৈরি করে দিয়েছে। এটাই টেমপ্লেট, মানে আপনার বিল্ডিং ডিজাইন যেটা ওরা করে দিয়েছে, এটা আপনারাও করতে পারবেন, সমস্যা নাই। পরবর্তীতে এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমরা। দেন এরপর আছে প্রিন্ট আপনি কিভাবে প্রিন্ট করবেন, কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন, কত পেজ প্রিন্ট করবেন, কোন পেজগুলো প্রিন্ট করবেন, টোটাল এখানে দেওয়া আছে। এবং এখানে প্রিন্টের একটা প্রিভিউ দেখাচ্ছে, দেন কত % জুমিংয়ে আছে সেটাও এখানে আপনাদের শো করতেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ডিটেলস আলোচনা করব, আপনাদের জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। তো আপনি প্রিন্টার অন্য জায়গা থেকে চেঞ্জ করে কোন প্রিন্টারে আপনি প্রিন্ট করবেন, কতগুলো পেজ করবেন, এইসব বিষয়গুলা এখানে ডিটেলস দেওয়া আছে। দেন এর পরবর্তীটা আছে সেভ অ্যান্ড সেন্ড, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি এখান থেকে সেভ করে দেন সেন্ড করতে পারেন আপনার ইমেইলে, দেন সেভ করে আপনি ওয়েবে এখান থেকে ডাইরেক্টলি সেন্ড করতে পারেন, দেন শেয়ার পয়েন্টে করতে পারেন। আপনার ব্লগে এখান থেকে সেভ করে ডাইরেক্ট আপনি আপনার ব্লগে এটা পোস্ট করতে চাচ্ছেন তো এখান থেকে পোস্ট করতে পারবেন, ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে। ফাইলের টাইপ, কোন টাইপের ফাইল এটা সেটা, আপনি এটাকে পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্টে তৈরি করতে চান কিনা সেই বিষয়টা,
এরপরে আছে আপনার সেন্ড অ্যাটাচ, এটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে করতে পারেন, আপনি এক্সপি ফরম্যাটে, এক্সপিএস ফরম্যাটে করতে পারেন, ইন্টারনেট ফ্যাক্স। তো এই কীভাবে আপনি অ্যাটাচ করে ফাইলটা পাঠাতে চান এই বিষয়গুলো এখানে সেন্ড এবং সেভ এবং সেন্ডটা দিচ্ছে। তো এইগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আপনি বারবার আপনার পেইন নেওয়া লাগলো না, একই জায়গা থেকে ডকুমেন্ট তৈরি করলেন, দেন তৈরিকৃত ডকুমেন্টই আপনি আপনার ব্লগে বা ওয়েবে আপনি পাবলিশ করতে পারবেন এখান থেকে। পরবর্তীতে আবার যে ব্লগে গেলেন বা ওয়েবে গেলে সেখানে আবার ফাইলটাকে আপলোড করলেন, দেন পাবলিশ করলেন, এই পেইনটা আপনার নেওয়া লাগবে না। এরপর আছে হেল্প অপশন, সকল ধরনের হেল্প আপনি এখানে পাবেন, আপডেট চেক করতে পারবেন, মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে আপনি যোগাযোগ করতে পারবেন, যে ধরনের আপনার হেল্প লাগে সেগুলো করতে পারবেন, ভার্সন আপডেট করতে পারবেন, ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, মানে হেল্প বেসিক্যালি যেটা বোঝায় সেই হেল্প, এই হেল্প একই হেল্প। এরপর আছে অপশন, এখানে অনেক ডিপ বিষয় আছে, তো একটা আমি হয়তো বা একটা কি দুইটা দেখিয়েছি আপনাদের, কাস্টমাইজ রিবন এবং কুইক অ্যাক্সেস, তো এটার আরও অনেক অপশন আপনারা এখানে খেয়াল করেন। তো এই বিষয় নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, জাস্ট আজকে পরিচয় করিয়ে দিলাম আপনাদের। তো এটাই ছিল ব্যাকস্টেজ ভিউ। আর এক্সিস্ট মানে তো এক্সিস্ট বেরিয়ে যাও, হ্যাঁ আপনি না, মানে এই ডকুমেন্ট থেকে। তো এটাই, আমরা পরবর্তী টিউটোরিয়ালে অন্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ। আর পরবর্তী টিউটোরিয়াল যদি পেতে চান আপনি আপডেট, তো সেটা করার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার কমেন্টে মূল্যবান মতামতগুলো জানাতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।